ভয় কি এবং একই সঙ্গে ঘৃণার অভিব্যক্তি ঠিক কি সেই অভিজ্ঞতার কথাই শোনাবো। যে অভিজ্ঞতার কথা শুনিয়েছেন আমাদেরকে স্বামী রামানন্দ তীর্থ, তিনি গিয়েছিলেন বাংলাদেশে, আর তারপর ঠিক কি অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাকে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, স্বামী রামানন্দ তীর্থ তিনি বাংলাদেশে গিয়েছেন এবং তারপরে সেখানে গিয়ে রীতিমতো মৃত্যু ভয় কি জিনিস তা তিনি সেই অভিজ্ঞতার মধ্যে তিনি পড়েন এবং একই সঙ্গে যে হুমকি দেওয়া হয় যে গলা কেটে নেওয়া হবে, মৌলবাদীরা এই হুমকিও নাকি দিয়েছে, গায়ে কাঁটা দেওয়ার মতো এই অভিজ্ঞতার কথাই শোনান স্বামী রামানন্দ তীর্থ। একদমই তাই। গত 25 তারিখে স্বামী রামানন্দ তিনি ওখানে ধর্ম সম্মেলনে যোগ দেওয়ার ওনার কাছে ইনভিটেশন এসেছিল, সেই জন্য সেখানে তিনি গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর যে অভিজ্ঞতা তিনি রেখেছেন তাতে তিনি নিজে এখনো ভয়ার্থ অবস্থায় রয়েছেন। তার কারণ তিনি তার যা বক্তব্য তিনি আমাদের জানিয়েছেন যে 24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে, যে সেখানে যাওয়ার পরে তাকে বলা হয় যে যেখানে সেখানে যাবেন না, আপনার চিন্ময়ানন্দের মতো অবস্থা হবে, বেশি কথাবার্তা বলবেন না বা বেশি কোনো জায়গায় একা একা রাস্তায় বেরোবেন না। এমনকি যেখানে তার থাকার বন্দোবস্ত করা হয়েছিল সেই বন্দোবস্ত সেটা পরবর্তীকালে পরিবর্তন হয়ে যায়। তাকে বলা হয় যে আপনি তাড়াতাড়ি দেখে ফিরে যান। এমনকি তিনি দেখেছেন যে কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে গলা কেটে দেওয়া হবে, এরকম হুমকিও তাদের কাছে এসেছে। এবং তারপরেই তিনি ওদেশে থাকা নিরাপদ না মনে করে তারপরে তিনি দ্রুত 2 তারিখ দেশে ফিরে আসেন এবং তিনি মনে করছেন যে এই অভিজ্ঞতা ভয়ঙ্কর এবং উনি ওখানে থেকে যে বাংলাদেশের সংখ্যালঘুদের যে পরিস্থিতি দেখেছেন তারপর কিন্তু তিনি বলছেন যে পরিস্থিতি ভয়াবহ দিকে এগোচ্ছে। এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যে আবেদন জানিয়েছে যে প্রয়োজনে শান্তি সেনা পাঠানো যেতে পারে, সেই আবেদনকেও তিনি বলেছেন যে এই আবেদনটাও তার তিনি প্রশংসা করেছেন। পায়েল, সঙ্গে থাকো। ভারত থেকে এসেছেন এটা বলবেন না, তাহলে চিন্ময় কৃষ্ণ দাসের মতো অবস্থা হবে, এই পরামর্শ দেন সেখানকার বাসিন্দারা, অর্থাৎ বাংলাদেশের বাসিন্দারা। ভাবুন একবার সেই অভিজ্ঞতার কথা। এবার আপনাদের সামনে রাখবো শঙ্করাচার্য মঠের সন্ন্যাসী স্বামী রামানন্দ তীর্থ, তার সেই অভিজ্ঞতার কথা শুনুন তার মুখ থেকেই। বাংলাদেশে গিয়ে আপনার অভিজ্ঞতা কি? মানে এই পরিস্থিতি যখন বাংলাদেশে ডামাডোল, ভারত বিরোধী হুঙ্কার প্রবল এই যে মুহূর্তে, এবং একটা ওখানকার সংখ্যালঘু সম্প্রদায় যারা তারা প্রতিদিন অত্যাচারিত হচ্ছে যে খবর আসছে, আপনার চোখে কি ধরা পড়েছে? আর আপনি 26 তারিখে গিয়ে 2 তারিখে চলে আসতে হলো কেন? আমি এই জীবনে প্রথমবার 24টা ঘন্টা মৃত্যু ভয় বা সম্মান ভয় এই দুটো নিয়ে যে মানুষ বেঁচে থাকতে পারে, এইটা আমি প্রথম জীবনে প্রত্যক্ষ করলাম বাংলাদেশে গিয়ে। বাংলাদেশে ঢোকার পরেই আমি দেখলাম যে সমস্ত, দেখুন ভারতবর্ষের থেকে তো ওইখানে একটা সামাজিক প্রেক্ষাপট একটু অন্যরকম, কিন্তু ধরুন এই হিন্দু গেরুয়া কাপড় দেখে মানুষের মনের চোখে মুখে যে একটা অভিব্যক্তি, ঘৃণার অভিব্যক্তি, সেটা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। প্রথম আমরা বেনাপোল সীমান্ত থেকে প্রথমে যাই আমরা যশোরে আমরা ধর্মসভা করি, প্রায় 5000 লোক সেখানে ছিল। হ্যাঁ, ধর্মসভা ভালোভাবে হয়, সেইখানে কিন্তু ব্যাপার হলো কি, আমাদের খুব বেশি রাত অবধি ধর্মসভা আমরা করতে পারলাম না। 8টা সাড়ে 8টার মধ্যেই আমাদের ধর্মসভা সম্পন্ন করতে হলো। করে আমরা চলে গেলাম সাতক্ষীরায়, এবং ওখানে আমি দেখলাম আমার থাকার ব্যবস্থা হয়েছিল একটি আশ্রমে, ভারত সেবাশ্রমের, কিন্তু সেইখানে আমার থাকা না হয়ে আমাকে অন্য একটি মন্দিরের কিছু রুম আছে সেখানে আমায় থাকতে বলা হলো। আমি জিজ্ঞেস করলাম কেন, তো আমি শুনতে পেলাম যে ওইখানে কিছু মৌলবাদী, জামাতে ইসলামী এবং আরও যে হেফাজতে ইসলাম ওদের লোকেরা নাকি ওই যেখানে আমার ঠিক হয়েছিল থাকা সেই অঞ্চলে রেইকি করছে, আর থাকার বন্দোবস্ত করা হলো সাতক্ষীরা। পরের দিন আমি যশোরেশ্বরী মন্দিরে যশোরেশ্বরী মাকে দর্শন করতে যাই। সেখানে গিয়েই দেখলাম ওখানে অলরেডি, আমি জানি না কীভাবে ওরা খবর পেল, বাংলাদেশের মিলিটারি, স্থানীয় পুলিশ এবং ডিজিবিকেও আমি দেখলাম যশোরেশ্বরী মন্দিরে তারা রয়েছেন। আমরা যেতেই তারা বিভিন্ন রকম প্রশ্ন করা শুরু করলো। আমি ওদেরকে দেখালাম যে আমি তো বৈধ পাসপোর্ট ভিসা নিয়েই আমি এসেছি। হ্যাঁ, কিছু লোক আমাকে এসে উপদেশ দিল যে, আমি জানি না তারা হিন্দু না মুসলমান, আমাকে এসে উপদেশ দিল যে আপনি কিন্তু ইন্ডিয়া থেকে এসছেন, বলবেন না চিন্ময় প্রভুর কি অবস্থা হয়েছে জানেন তো, আপনাকে কিন্তু পুলিশ তুলে নিয়ে গিয়ে চলে যাবে। চট্টগ্রাম থেকে আরম্ভ করে বাকি যে জায়গাগুলোতে আমাদের অনুষ্ঠানগুলি ছিল সেইখানে ওরা প্রশাসনিকভাবে তারা অনুমতি দিল না।
কিছু কিছু জায়গায় যারা অনুষ্ঠান করবে সেখানে গিয়ে মৌলবাদীরা বলে আসে যে এইখানে হিন্দুয়ানি করলে তাদের গলা কেটে ফেলা হবে, মানে একদম কোট আনকোট কল্লা নামায় দেবো, এরকম ভাবে তাদেরকে বলেছে। তো আমি চাই না আমার জন্য ওখানকার সাধারণ আমার ভক্ত শিষ্যরা সমস্যার মধ্যে পড়ুক। ওই জন্য আমি আলটিমেটলি যখন 2 তারিখ পর্যন্ত থেকে দেখলাম কিছুই করতে পারলাম না, আমি তখন বাধ্য হয়ে ফিরে এলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।